প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিভুবনে আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে সেই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে। আজকে আমরা তোমাদের যে গণিত বিষয় বইটি রয়েছে সেই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারটি আমরা আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের নবম শ্রেণীতে পূর্বের যে কারিকুলামে যে বই রয়েছে সেই বইয়ের আলোকেই তোমাদের নতুন করে আবার শুরু হবে। তো সেই আলোকেই আমরা পর্যায়ক্রমে তোমাদের পুরো সম্পূর্ণ বইটি সমাধান করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গেই থাকবে। তো আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এটা সেট। তো প্রথমে আমরা জানব সেট সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিব সেট কি। সেট হচ্ছে বাস্তব জগৎ এবং চিন্তা জগতের বাস্তব সমূহের যে কোনো নির্ধারিত সংগ্রহকেই সেট বলা হয়। তো সেট বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা এর মধ্যে কিছু সেটের ধরনগুলো সংজ্ঞাগুলো লিখেছি এখানে। প্রথমে রয়েছে সসীম সেট। আমাদের মূলত হচ্ছে এই চ্যাপ্টারটিকে ভালো করে জানার জন্য প্রথমে আমাদের সেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ সসীম মানে হচ্ছে যার লিমিটেশন থাকবে, এই জন্য এটা হচ্ছে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট তাকে বলা হয় সসীম সেট। যেমন এর একটি মান লিখেছি আমরা 2, 5, 6। এখানে সেটগুলোকে সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা লেখা হয়। তো আমরা এখানে 2, 5, 6 যে লিখেছি এটা কিন্তু সেকেন্ড ব্রেকেট দিয়ে আবার ক্লোজ করে দিয়েছে, তার মানে এটার নির্দিষ্ট এর উপাদান হচ্ছে নির্দিষ্ট। যেমন 2, 5, 6 এটা হচ্ছে নির্দিষ্ট উপাদান, এর জন্য এটা হচ্ছে সসীম সেট। এরপরে আমরা যদি আসি, পরে লিখেছি অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ এই সকল সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকবে না, তাকে অসীম সেট বলে। যেমন এর কিছু মান লিখেছি 2, 4, 6 ডট ডট ডট, তারপর সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করেছি। যে এখানে ডট ডট মানে হচ্ছে এটার কোনো নির্দিষ্টতা নেই, মানে 2, 4, 6 অর্থাৎ 2 এর গুণিতকগুলো এখানে হবে। এরপরই রয়েছে ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ উপাদান সংখ্যা শূন্য, সাধারণত সেই সেটকে ফাঁকা সেট বলা হয়। এটাকে হয় সেকেন্ড বন্ধনী এভাবে লেখা হয়, অথবা এইভাবেও আমাদেরকে ফাঁকা সেটের মানগুলো লেখা হয়, অর্থাৎ এখানে কোনো মান থাকবে না নির্দিষ্ট। এরপরে রয়েছে উপসেট। উপসেট হচ্ছে একটি সেটের উপাদান অন্য সেটে বিদ্যমান থাকলে তাকে উপসেট বলে, অর্থাৎ একটা সেটের উপাদান অন্য আরেকটা সেটে গিয়ে বিদ্যমান থাকবে, সেই সেটকে বলা হয় আমার উপসেট। এরপরে রয়েছে প্রকৃত সেট। যদি একটি সেট থেকে একাধিক নতুন সেট পাওয়া যায় সেই সেটকে বলা হয় প্রকৃত সেট, অর্থাৎ একটা সেট থেকে আরও একাধিক নতুন নতুন সেট পাওয়া যাবে। তারপরে রয়েছে সার্বিক সেট। আলোচনাধীন সকল সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই সেটকে সার্বিক সেট বলে। অর্থাৎ আমরা এখানে যে আলোচনা করেছি, যেমন সসীম, অসীম, ফাঁকা সেট, উপসেট, এগুলো যদি আমার সকল সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। এরপর রয়েছে সংযোগ সেট। সংযোগ মানেই হচ্ছে একটির সাথে আরেকটি সংযুক্ত করা, তাহলে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। অর্থাৎ আমি 2 বা ততোধিক সেটের উপাদান নিব, এই সকল উপাদান নিয়ে একটি নতুন করে সেট তৈরি করলে সেটাকে বলা হয় সংযোগ সেট। এরপর রয়েছে সেট। 2 বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট। সর্বশেষ লিখেছি এখানে নিঃছেদ সেট। দুটি সেটের কোনো সাধারণ উপাদান না থাকলে তাদের নিঃছেদ সেট বলা হয়, অর্থাৎ এই দুটি সেটের কোনো সাধারণ উপাদান থাকবে না, সেটি হচ্ছে নিঃছেদ সেট। এ হচ্ছে বিভিন্ন ধরনের সেট। এছাড়া আরও অনেক ধরনের সেট রয়েছে, মূলত আমাদেরকে এগুলো ভালো করে ধারণা থাকলে হবে। তো এই সেটে, অর্থাৎ এই অধ্যায়ের উদাহরণ 1 এবং 2 নম্বরটি আমরা লিখেছি এখানে, যে এর কিছু উপাদান দেওয়া আছে, যেমন 7, 14, 21, 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে সাজাও। এটি হচ্ছে আমার উদাহরণ 1 নম্বর অঙ্ক। তাহলে আমরা
এবং 2 নম্বরে রয়েছে বি এর কিছু মান আছে, এটিকে আমাকে সেট তালিকায় পদ্ধতিতে সাজাতে হবে। তো আমরা প্রথমেই জেনে নিলাম বিভিন্ন ধরনের সেট সম্পর্কে। এবার আমরা এই যেই দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্ক আমরা শিখব। তো উদাহরণ 1, উদাহরণ 1 ছিল দেওয়া আছে a equal 7, 14, 21, 28। তাহলে যেহেতু এখানে মানগুলো নির্দিষ্ট, তাহলে আমরা এটি বলতে পারি, আমরা যে শিখেছি প্রথমেই সসীম সেট, এটি হচ্ছে সসীম সেটের একটি উদাহরণ। তো যেখানে এর কিছু মান দেওয়া ছিল, তো এই সেটের উপাদানগুলো হচ্ছে মূলত এই সেটের উপাদান 7, 14, 21, 28। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি 7, 14, 21, 28 এগুলো কিসের? এগুলো হচ্ছে 7 দ্বারা, সবগুলো 7 দ্বারা কিন্তু বিভাজ্য। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সবগুলোকে আমি ইচ্ছা করলে 7 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7-এর সবগুলো হচ্ছে কি 7-এর গুণিতক, 7-এর গুণিতক। এবং যেহেতু এখানে সর্বোচ্চ মান 28, তাহলে এটি সর্বোচ্চ 28-এর বেশি হবে না, গুণিতক, এবং 28 এর বেশি নয় বা বড় নয়। 28 থেকে অবশ্যই সেটি কি হবে না, বড় হবে না, কারণ এখানে যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে বড় নয়। অর্থাৎ এ সমান সমান 7, 14, এর উপাদানগুলো ছিল 7, 14, 21, 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, তাহলে 7-এর গুণিতক হচ্ছে সকল উপাদানগুলো, এবং এখানে সর্বোচ্চ মান হচ্ছে 28, তাহলে এটি 28-এর বেশি হবে না। তাহলে আমরা যদি সেট তালিকা অনুসারে সাজাই, সেট পদ্ধতিতে, গঠন পদ্ধতিতে, তাহলে লিখব a ইকুয়াল x অফ x, যেখানে সেভেনের গুণিতক এবং 28 এবং x এর মান 28 থেকে বড় নয়। তাহলে এটি হচ্ছে আমার এখানে সেটকে সেট গঠন পদ্ধতিতে সাজালাম। তাহলে এটি হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বরের অঙ্কে চেয়েছে তার উল্টা, এখানে বি এর কিছু গুণিতক দেওয়া ছিল, সেখান থেকে আমাকে সেট তালিকা অনুসারে সাজাইতে বলছে। সেটটিকে তালিকা পদ্ধতিতে সাজাও। প্রকাশ। তো 2 নম্বর অঙ্কে বলেছে বি এর একটি মান দেওয়া আছে, অর্থাৎ সেট পদ্ধতিতে রয়েছে, সেটিকে আমাকে সেট তালিকায় পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে 1 নম্বর অঙ্কটি সেট তালিকা দেওয়া ছিল, আমি সেট পদ্ধতিতে সাজিয়েছি, এখন সেট পদ্ধতি দেওয়া আছে, এখন সেট তালিকা অনুসারে সাজাবো। তাহলে লিখব উদাহরণ 2, এবার দেওয়া আছে b সমান সমান x 7 এর গুণিতক এখানে 7 নয় 28 এর গুণিতক, 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক
তাহলে আমাকে কি করতে হবে 28 এর গুণিয়কগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব এখানে 28 ইকুয়াল, যেমন 28 এর গুণিয়কগুলো আমরা নিচের ক্লাসগুলোতে শিখে এসেছি। তো 1 দিয়ে যায় 1 ইন্টু 28, তারপরে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে 14 ইন্টু 28, তারপরে 3 দিয়ে 28কে ভাগ করা যায় না, 4 দিয়ে যায় 4 ইন্টু 7। এবার যদি আমরা খেয়াল করি 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, আবার পুনরায় 7 দিয়ে যাবে, তারপরে 7 ইন্টু 4। তো 4 ইন্টু 7 এবং 7 ইন্টু 4 যেহেতু একই জিনিস, এর জন্য এটা আবার পুনরায় যেহেতু চলে আসছে, এটা এখানেই শেষ। তাহলে 4 ইন্টু 7, তাহলে আমরা 28 এর গুণিয়কগুলো পেলাম 1 ইন্টু 1 ইন্টু 28, 2 ইন্টু 14 এবং 4 ইন্টু 7। তাহলে লিখব সুতরাং 28 ইকুয়াল, এদিক থেকে পর্যায়ক্রমে নিচে নামতে হবে এবং এদিক থেকে পর্যায়ক্রমে উপরে উঠতে হবে। তাহলে লিখব 1 2 4 7 14 এবং 28। তাহলে 28 এর গুণিয়কগুলো আমরা পেলাম 1 2 4 7 14 এবং 28। তাহলে আমরা কিন্তু 28 এর গুণিয়কগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখব, সুতরাং নিম্নের সেট, সুতরাং নিম্নের সেট বি সমান সমান, যেহেতু 28 এর গুণিয়কগুলো আমরা এগুলো পেলাম, তাহলে বি এর মান হচ্ছে 1 2 4 7 এবং 28। তো 7 14 28। তো এ হচ্ছে আমাদের তোমাদের 2025 সালের নবম শ্রেণীতে যে গণিত বিষয়ক বইটি রয়েছে, সে বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 2.1-এর উদাহরণ 1 এবং 2 নাম্বার, এবং এর সাথে আমরা এই অধ্যায়ের বিভিন্ন সেট সম্পর্কে প্রথমেই জেনে নিলাম। তো এই হচ্ছে তোমাদের উদাহরণ 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।